সুনামগঞ্জের হাওর অঞ্চলে ফসল রক্ষা বাঁধ একের পর এক ভাঙনে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। মধ্যনাগর উপজেলার বোয়ালা হাওরের একটি বাঁধ নতুন করে ভেঙে প্রবল স্রোতে পানি ঢুকে পড়ায় বিস্তীর্ণ এলাকার ধানক্ষেত তলিয়ে গেছে। সুনামগঞ্জ থেকে মনোয়ার চৌধুরীর পাঠানো তথ্য ও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। শনিবার ভোর থেকে টানা বৃষ্টিপাতের ফলে সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পায়। এতে মধ্যনগর জামে মসজিদের পাশের কালভার্ট সংলগ্ন পানি উন্নয়ন বোর্ড নির্মিত বাঁধ ভেঙে যায়। ভাঙা অংশ দিয়ে দ্রুত গতিতে পানি হাওরে প্রবেশ করতে শুরু করলে মুহূর্তেই ফসল ডুবে যায়। যারা হাওরে ধান কাটতে গিয়েছিলেন তারা হঠাৎ এ পরিস্থিতির মুখোমুখি হয়ে হতাশ হয়ে পড়েন। স্থানীয় কৃষকদের অভিযোগ, প্রকৃতির সঙ্গে এই লড়াইয়ে টিকে থাকা যেন ক্রমেই কঠিন হয়ে উঠছে। হাওর জুড়ে এখন উদ্বেগ আর হতাশার চিত্র। আমার ব্যাপারী হল আইছে, ওখানে বৃষ্টির কারণে আমার ব্যাপারী হলে ধান কাটতে পারছে না। অনেক কি করবো, পানিও বাড়ি গেছে। ধান তলে গেছে, মেঘের লাগে দিনের লাগে পারতাছি না, বাতাস অতিরিক্ত বাতাস আউরের মাঝে ধানও ধরতে গেলে বুক পানির মাঝে কেন ধান কাটানো লাগে। হাওরে ৫৫ ভাগ ধান কাটা হয়েছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এ কর্মকর্তা। আজ পর্যন্ত আমাদের হাওর এবং নন হাওরে এভারেজ ৫৫% ধান কর্তন হয়েছে, অর্থাৎ ১,২২,৯৬২ হেক্টর কর্তন হয়েছে। আর প্রায় আমাদের ১৮,০০০ জমি প্রাথমিকভাবে জলাবদ্ধ অবস্থায় আছে। কৃষি বিভাগের হিসাব অনুযায়ী এবার সুনামগঞ্জের ১৩৭টি হাওরে ২,২৩,৫১১ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। চ্যানেল 9 নিউজ ডেস্ক।